অনেকদিন ধরে আমি আর আমার হাজবেন্ড চিন্তা করতেছি আমার বাসার সামনে যে একটা ফাঁকা জায়গা আছে মাঠের মতো, তো ওই জায়গাটাতে আমরা কিছু গাছ টাছ লাগাবো যেন আমাদের বাসাটা দেখতে সুন্দর দেখা যায়। কারণ এই জায়গাটা হচ্ছে মানে ওই সামনের বাসাগুলা থেকে ওখানে যদি কোনো মানুষজন মানে চলাফেরা করে তাহলে হচ্ছে যে আমাদের এই বাসার এই জায়গাটার মেন দরজা, তারপরে যে এখানে যে বসার জায়গাটাকে বানাইছি এখানে হচ্ছে বসলে টসলে মানে একটু ওই পাশে মানুষজনরা খুব ইজিলি আমাদেরকে দেখতে পারে। তো একটু প্রাইভেসি করার জন্য আর দেখার সৌন্দর্যের জন্য গাছগুলাকে লাগাবো। তো অনেক চিন্তা ভাবনা করে আমার হাজবেন্ড আর আমি ঠিক করলাম যে এমন কোনো গাছ লাগাবো যেন দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে বাঙালিদের আর আমেরিকানদের মন মানসিকতা হচ্ছে যে টোটালি অন্যরকম। বাংলাদেশিরা যখন কোনো জায়গায় কোনো টাকা খরচ করি, যে কোনো জায়গায় বাড়ি ঘরে কিংবা একটা গাছ লাগাইতে গেলেও চিন্তা করি যে এই গাছটা যে লাগাইতেছি এই গাছটার বেনিফিট কি, কিন্তু একবারও কেউ চিন্তা করে না যে দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। বাংলাদেশিদের আর বিদেশিদের মন মানসিকতা মানে কতটা পার্থক্য। তো চলেন আগে নার্সারিতে আপনাদেরকে নিয়েই যাই, নার্সারিতে যেয়ে দেখাই কি গাছ কিনি, গাছের দাম কিরকম, সবকিছু একটু একটু করে শেয়ার করবো। তো চলেন বিসমিল্লাহ বলে রওনা দিই। এই তো আজকে আমি নার্সারিতে চলে আসছি। আর আগেই বলি, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে রূপা আপু আপনি কোথায় থাকেন, ফ্লোরিডার কোন জায়গায় আপনার বাসা। আজকে কিন্তু আমার ভিডিওতে সেটাও বলে দিব। এই যে দেখেন, আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, এগুলা কোনো ফলের গাছ কোনো কিছু লাগাবো না, কারণ আমরা এমন কোনো গাছ লাগাবো যেন দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে দেখেন, আমি এইরকম মানে 3টা গাছ কিনছি আর কি, একটার সাথে জোড়া জোড়া লাগানো আর কি, 3টা করে একটা পটের ভিতরে। এই গাছগুলা যখন বড় হবে আরও দেখতে কি যে সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাইতেছি। তার আগে বলি, এই যে এই গাছগুলোর নাম হচ্ছে পাম ট্রি। এই পাম ট্রির জন্যে কিন্তু আমি যেই জায়গায় থাকি এই জায়গাটা বিখ্যাত, সেই জন্য এই জায়গাটার নামও হচ্ছে ওয়েস্ট পাম বিচ। এই পাম ট্রির জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট পাম বিচ। অনেক সুন্দর চারিদিকে, ফ্লোরিডার চারিদিকে কিন্তু সমুদ্র আর সমুদ্র, আর এই সমুদ্রের চারপাশে এরকম পাম ট্রি গাছ দিয়ে ভরা। শুধু সমুদ্রের পাশ দিয়ে না, পুরা ওয়েস্ট পাম বিচেই এরকম পাম ট্রি পাবেন। যে কোনো মহল্লার ভিতরে ঢুকেন, বাড়ি ঘরে, বাগানে আগানে সব জায়গায়। আর এই যে গাছের দাম দেখেন, এই যে একটা টপের ভিতরে যে 2টা করে গাছ, সেইটার দামই হচ্ছে $275। আর আমি যেগুলো নিছি সেগুলোর ভিতরে 3টা করে, 3টা পট নিছি, 3টা করে, টোটাল 9টা গাছ আছে। যাই হোক, এই গাছগুলো এখন আমার এই বাড়ির চারপাশ দিয়ে লাগাই দিব। লাগানোর পরে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন বলি বাংলাদেশি আর বিদেশিদের মন মানসিকতার কথা। বিদেশিরা, ওই যে আমার বান্ধবী ওই পাশে থাকে, ওই বান্ধবী, বিদেশি বান্ধবী, সে আসতেছে। তারপরে এই সাইডে হচ্ছে যে অনেকের মানে কুকুর আছে, কুকুরে খেলা করানোর জন্য, তারপরে হচ্ছে কুকুরে হাগু করানোর জন্য এই পাশে ওই ফাঁকা মাঠটাতে নিয়ে আসে। তো বিদেশিরা যারা সবাই এখানে আসা যাওয়া করে এই পাশে, সবাই বলতেছে যে তোমার বাসাটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে শুনেও ভালো লাগছে। কিন্তু আমার কিছু বাংলাদেশি মানুষজন আছে আশেপাশে, তারা হচ্ছে যে এই নিয়ে হাসাহাসি করতেছে যে আমরা কেন টাকা খরচ করে এই গাছগুলাকে লাগাইছি। এই জন্যই বললাম বাংলাদেশিদের আর বিদেশিদের মন মানসিকতা টোটালি অন্যরকম। বাংলাদেশিরা সব জায়গাতে শুধু বেনিফিট খুঁজি। জানি না তাদের মন মানসিকতা কবে ঠিক হবে, জানি না আমাদের মন মানসিকতা কবে ঠিক হবে, কারণ আমিও একজন বাংলাদেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগতেছে রূপাপুর বাসাটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।